জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালোই। তো সকাল সকাল আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। একটু বাগানে টুকিটাকি কাজকর্ম যা থাকে একটু পরিচর্যা করতে হয়। চারপাশে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কারকোল গাছ। ওগুলো হচ্ছে কারকোল গাছ উঠেছে আমার চারপাশে বেড়ার সামনে। একটু বাগানটার মধ্যে জলও দিয়ে দিয়েছি। এদিকে সকাল সকাল মা কাপড় চোপড় মেলে দিয়ে দিয়েছে ধুয়ে। তো সকালে কিন্তু রান্নাঘরে অনেক কাজকর্ম হয়ে গেছে, সকালের খাবার দাবার বানানো হয়ে গেছে, চা ভাত। তারপরে চলে আসলাম সোনামাকে তুলতে। সোনামাকে এই যে ব্যায়াম করাতে হয়, থেরাপি করাতে হয়, তোমরা তো জানোই। তারপরে মা খাওয়াবে সোনামাকে, আমি চলে যাব অন্য কাজে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমার মা আসাতে অনেকটা আমার হেল্প হয়ে যাচ্ছে, নাহলে আমার সমস্তটা সোনামাকে সামলাতে লাগতো। ব্যায়াম থেরাপি এগুলো তো করাতেই হয়। তারপরে যে খাওয়ানো দাওয়ানো, খাওয়াতেও অনেকটা সময় লাগে, আধা ঘন্টা বসে থাকতে লাগে ওকে আস্তে আস্তে খাওয়াতে। তো সেটা এখন মা করছে, অনেকটা সুবিধা হয়ে যাচ্ছে আমার। ততক্ষণে আমি বাকি কাজগুলো করে নিতে পারি। তো মেয়েটা আমার ঝিমুটি ধরে আছে, দেখতেই পাচ্ছ, ঘুম ভাঙছেই না কিছুতেই। সোনামাকে ওইদিকে মা খাওয়াচ্ছে, ততক্ষণে আমি স্নান দান সেরে পুজোটাও কমপ্লিট করে নিয়েছি। সকালে তো আমি রান্না করেছিলাম ভাত সিদ্ধ, ভাত দুম্বা সিদ্ধ দিয়ে, কিন্তু বরমশাই আজকে খাবে না, না খেয়েই চলে গেছে। মানে শুধু চা খেয়ে চলে গেছে দোকানে। ও তারপরে বাজার পাঠিয়ে দিয়েছে। আজকে জানো না তো কী অবস্থা, এক সপ্তাহ পর আজকে হবে বাড়িতে আমিষ রান্না। তো এক সপ্তাহ যেহেতু নিরামিষ খেয়েছে, আর মানে ওদের ধৈর্য কোলাচ্ছে না, মানে কি খাবে আর কি না খাবে সেটাই কুল পাচ্ছে না। তোমরা শুধু দেখতে থাকো আমি কি রান্না করছি। তো এটা হচ্ছে লতা, লতা এনে রেখেছে। লতা তো নিরামিষ ভালো লাগে না পেঁয়াজ রসুন ছাড়া, আর লতা হচ্ছে ভাইয়ের খুবই ফেভারেট, খুবই পছন্দ। এই রান্নাটা হচ্ছে ভাইয়ের পছন্দের। এই লতা কিন্তু আমার বর পাতেও নেবে না, ও একদমই লতা পছন্দ করে না। তো দুই ভাইয়ের দুই রকম টেস্ট। দেখতে পাচ্ছ লতা তরকারি হয়ে গেল, ঝাল ঝাল করে একদম শুকনো লঙ্কা বাটা দিয়ে। তারপরে আমার বরমশাই পাঠিয়ে দিয়েছে এই দেখো মাছের ডিম। বলেছে যে মাছের ডিম একদম তাড়াতাড়ি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে বড়া করতে, সে বড়া দিয়ে ভাত খাবে। সকালে কিন্তু ভাত রান্না করেছিলাম, কিন্তু খেয়ে যায়নি। ওই যে প্রতিদিন কি আর সেদ্ধ ভাত ভালো লাগে, দুদিন থেকে সেদ্ধ ভাত খাচ্ছে আর ভালো লাগছে না। তার জন্য এই যে কুচি কুচি করে পেঁয়াজ লঙ্কা এগুলো দিয়ে দিলাম। এখন করলো বড়া, সে দিয়ে খাবে। তো মাছের ডিমের বড়াতে কিন্তু হালকা তেল দিতে হয়, বেশি তেল দিলে না খুবই ছিটাফোটা পড়ে, মানে খুবই অসুবিধা হয়ে যায়, হাতে পায়ে লেগে যায়। আর আমার তেলটা দেওয়ার সময় একটু বেশি পড়ে গেছে, তার জন্য একটু আমি আস্তে আস্তে করে চামচ দিয়ে দিয়ে দিচ্ছি সাইডে, যাতে ছিটাফোটাটা কম পড়ে আর কি। তো এই দেখতে পাচ্ছ ওর জন্য ভাত বেড়ে রেখেছি, ও এখন খাবে আর আমিও একটু খেয়ে নেব। দেখতে পাচ্ছ কি খাবো আজকে, প্রচণ্ড গরম পড়েছে যেহেতু, আর এই গরম ভাতের থেকে এরকম পান্তা ভাত আমার খুবই প্রিয়। আর তার সাথে যদি এরকম মাছের ডিমের বড়া থাকে বা পাঁপড় জাতীয় কিছু থাকে কড়মড়ে জিনিস, তাহলে কিন্তু খুব ভালো লাগে। তো তোমাদের কার কার পান্তা ভাত খুব প্রিয় আমাকে অবশ্যই একটা কমেন্ট করে বলবে, আমার তো খুবই ভালো লাগে। তো চলে আসলাম সোনামাটাকে একটু দেখতে। সোনামা আমার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। এখন শুধু তোমরা দেখতে থাকো আমি আজকে কি কি রান্না করি। তখন তো বললামই যে এক সপ্তাহের বাজার সম্পূর্ণটা নিয়ে এসেছে আজকে। এই যে বড় মাছের তরকারি করব, তারপরে কিন্তু আবার গুঁড়ো মাছও এনেছে। তো সেই গুঁড়ো মাছটাকে কি করব তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর তোমাদেরকে আমি একবার রিকোয়েস্ট করব যে এইভাবে করে খাবে।
নিশ্চিন্তে বিশ্বাস করতে পারো খুবই ভালো লাগবে। আর দেখো এদিকে মা এদিকে এই ডোয়াগুলো একটু ঠিক করছে মাটি দিয়ে, খুব সুন্দর করে ডোয়াগুলো বাঁধে মা, একদম পাকাকেও হার মানাবে, লেপে পুছে রাখলে খুবই সুন্দর লাগে। তো চলে আসলাম এই যে বৈরিলি মাছ নিয়ে, একদম টাটকা মাছ শঙ্কোষ নদীর। আমাদের যেহেতু বাড়ির পাশেই নদী, তো টাটকা জিনিসটা আমরা সবসময় খেতে পারি, খুবই ভালো লাগে। তো তোমরা এভাবে করে দেখবে, শুধু লঙ্কা বাটা দিয়ে, পাকা লঙ্কা ঘরে ছিল, সে পাকা লঙ্কা কাঁচা লঙ্কা মিশিয়ে পেস্ট করে নিয়েছি, মিহি পেস্ট। এটা শিলপাটায় বাটলে কিন্তু খুবই টেস্ট লাগে, আরও সুন্দর হয়। তো আমি পেস্ট করে নিয়েছি মিক্সারে। এখানে বলে যে এটা লঙ্কা বাটা, তো আমি বলি লঙ্কা বাটা দিয়ে ভাপা মাছের ঝাল আর কি। তো আমার কিন্তু সম্পূর্ণ রান্না কমপ্লিট হয়নি, এতক্ষণে যেটুকু হয়েছে এটুকু দেখিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ আমার সোনামার আজকে চুলগুলো সব চলে যাচ্ছে, কত শখের চুল সব কেটে দেওয়া হচ্ছে। বাড়িতে এসেছে, তো সোনামাকে তো কোথাও নিয়ে যাওয়া হয় না, মানে তার জন্যই বাড়িতেই বেশিরভাগ নিয়ে আসা হয় লোক। তো ওই যে ভাস্তারা কেটে দিচ্ছে। তো সোনামার নতুন লুক কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই তোমরা জানাবে। তো দেখতে পেলে আমার সোনামা আজকের থেকে সোনা বাবা হয়ে গেছে। সোনামাকে ওইদিকে স্নান করিয়ে রেখে মাকে দিয়েছি, মা এখন খাওয়াচ্ছে, আর আমি চলে আসলাম বাকি রান্নাটা করতে। দেখতেই পাচ্ছ মাটন এনেছে, ওই যে বললাম 1 সপ্তাহের খাওয়া একদিনে খেয়ে নেবে, গোটা বাজার তুলে নিয়ে এসেছে। কত কিছু রান্না হয়ে গেল সকাল থেকে, দেখতেই পাচ্ছ। তো শর্টকাট তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। স্টেপ বাই স্টেপ রান্নাবাড়া কমপ্লিট, সবাইকে ওদিকে খেতেও দিয়ে চলে এসেছি, সোনামাকে একটু তুলতে। তোমরা তো জানোই সোনামা আমার সারাদিন শুধু ঘুমু আর ঘুমু। তো ওই যে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়েছিল। তো এইদিকে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে সোনামাকে আসলাম একটু সাজুগুজু করাতে। তো আমার তো সাজুগুজু করাতেই হবে, আমার লক্ষ্মী সোনাকে সাজুগুজু না করালে ভালোই লাগে না। তো দেখতেই পাচ্ছ ও একদম অন্য লুকে হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগছে আমার সোনা বাবাকে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। একটু এই যে এখানে হেলান দিয়ে রেখেছি যাতে একটু ঘুমটা কম হয়, কিন্তু ওর কি আর বলবো, কিছুতেই ঘুম সামলানো যায় না। আর এদিকে দেখতে পাচ্ছ উঠান বাড়িঘর সব কিছু পরিষ্কার হয়ে গেছে, কমপ্লিট। এটা আজকে মা করেছে বিকেলবেলা, আমি একটু খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। আর আমার মার কাণ্ড ওই যে এরকমই। তারপরে দেখো আমার উঠানের এক সাইডে এই এতগুলো ফুলের চারা হয়েছে, মানে পুজো দেওয়ার পর যেখানে আমি ফুলগুলো ফেলেছি সেখানে এতগুলো চারা হয়েছে। তো মাকে বললাম, মা চলো তো বিকেলবেলা একটু চারাগুলো লাগিয়ে দিই বাগানে। আর ফুলের কলিও এসে গেছে ওখানে থাকতে থাকতে, তো চারাগুলো যদি একটু পুঁতে দেওয়া যায় তাহলে কিন্তু ফুল দিতে পারে, তাই না? তো হবো আশা করে লাগিয়ে দিয়ে দিলাম মা মেয়ে দুজনেই। আর এদিকে আমার শশার যে গোড়াটা একটু মাটি দিয়ে ঢিবি করে নিলাম, তাহলে এখানে সার জল সব কিছু দিলে একটু আটকে থাকবে। আমাকে অনেক দিদিভাই আছে বলে যে তুমি এত কাজ কি করে করো, আমাকে দেখে নাকি তারা অবাক হয়ে যায়। তো দিনটা কিন্তু অনেকটাই বড়, আমরা যদি রুটিন বাই রুটিন স্টেপ বাই স্টেপ একটার পর একটা কাজ হিসেব করে রাখি যে এরপরে এটা করব এরপরে এটা করব, তো দেখতে পাবে তোমরাও পারবে, অবশ্যই পারবো। আমরা চেষ্টা করলে আমরা কি না পারবো বলো, সবই পারবো। ওই যে বলেছিলাম এর আগের ভিডিওতে, আমরা নারী, আমরা ইচ্ছে করলে সব কিছুই পারি। আর তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে এই গাছটা কি বলো তো, অনেকেই চেনে না তাই দেখিয়ে দিলাম। এটা হচ্ছে খারকন পাতা গাছ, অনেকেই খারকন পাতার বাটা দেখলে কত ভালোবাসো বলো তো। তো এই দেখো কত সুন্দর গাছ হয়েছে, এগুলো হচ্ছে লঙ্কা গাছ। আর এই যে জল দিয়ে দিলাম একটু। তো এইভাবে যদি আমরা 2 বেলা জল দেই, অন্ততপক্ষে পরিচর্যাটা করি, তাহলে সেই কষ্টের ফলটা কিন্তু আমরা খুব শীঘ্রই পাবো, তাই না? এই লঙ্কা গাছগুলো সারা বছরই ফল দেয়, জানো না তো লঙ্কা হয়, তার জন্য একটু পুঁতে দিয়েছি। আমরা সবাই কিন্তু পরিস্থিতির শিকার হয়ে জীবনের লড়াইটাকে লড়তে লড়তে অনেকটা শক্ত হয়ে যাই।
তো আমিও কিন্তু আগে তেমন কোনো কাজকর্ম কোনো কিছুই ঠিকমতো করতে পারতাম না। যখনই আমার বিয়ে হলো, আমার সোনামা আসলো, তো সোনামা আসার পরেই তো আমার লড়াইটা আরও অনেকটা কঠিন হয়ে গেল। তো সেই নিজের সাথে, সংসারের সাথে, মেয়েটার সাথে লড়াই করতে করতে আমি আজকে অনেকটাই শক্ত, অনেকটাই মেনটেন করতে পারি। তার জন্যই তোমরা এতটা অবাক হও আমি কী করি এতটুক সামলাই। তো লড়াই জীবনে খুবই দরকার। যত কঠিন লড়াই হোক না কেন, জীবনের পথটা অনেকটাই সহজ হয়ে যায় লড়াই করতে করতে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণা, হরি বল।